আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জুনিপারে সিকিউরিটি নিয়ে আলোচনা করব। আমাদের প্ল্যান হচ্ছে ফার্স্ট অ্যাসোসিয়েট লেভেল। অ্যাসোসিয়েট লেভেলে হচ্ছে সিকিউরিটির যে সার্টিফিকেশন জুনিপারে, সেটা হচ্ছে সিকিউরিটি অ্যাসোসিয়েট, যে এনসিআইএ সিকিউরিটি বা সেক। এখানে আমরা টোটাল মডিউল পাবো হচ্ছে 24টা, অ্যাসেসমেন্ট টেস্ট সহ আর কি। হ্যাঁ, গত ক্লাসে আমরা ইন্ট্রোডাকশন ক্লাসে কোর্সের আউটলাইন, তারপরে ল্যাব, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করছিলাম। তো আজকে আমরা মডিউল 2, জুনিপার কানেক্টেড সিকিউরিটি। হ্যাঁ, এখানে জুনিপার কানেক্টেড সিকিউরিটির ভিতরে আমরা জুনিপারের যে সিকিউরিটি ডিভাইস গুলো আছে, এই ডিভাইস গুলো এবং সিকিউরিটি কিছু কনসার্ন, হ্যাঁ, স্ট্যান্ডার্ড যেটা আর কি, এগুলো নিয়ে আলোচনা করা হবে। সিকিউরিটি আসলে কেন দরকার, হ্যাঁ, এটাকে একটু ফোকাস করা হবে। আমরা আসলে প্র্যাকটিক্যালি ল্যাবে হয়তো বা যাবো হচ্ছে তো একটা ক্লাস পরে। যেমন হচ্ছে এর পরের ক্লাসটা হচ্ছে এসআরএক্স এর ওভারভিউ, তারপরে হচ্ছে 4 নম্বর মডিউলটা হচ্ছে আমাদের ইনিশিয়াল কনফিগারেশনের একটা থাকবে আর কি। হ্যাঁ, তো এরকমই হওয়া উচিত। এটা ইন্ট্রোডাকশন, তারপরে হচ্ছে ল্যাব। জেনিফার কানেক্টেড সিকিউরিটি, আমাদের সিকিউরিটি যে চ্যালেঞ্জ গুলো আছে, যে আমরা আসলে এত সিকিউরিটি নিয়ে কনসার্ন হচ্ছে কেন। হ্যাঁ, তো আমাদের যে নেটওয়ার্কিং ডিভাইস গুলো আছে সেটা হোক, এগুলো ডিভাইসে তো মূলত কি চলে, বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন রান করে সার্ভার প্ল্যাটফর্ম গুলোতে। নেটওয়ার্কিং যে ডিভাইস গুলো আছে, এই ডিভাইস গুলো যদি সুইচ হয়, সুইচিং এর জন্য রেসপন্সিবল থাকে বা রোল প্লে করে, রাউটিং ডিভাইস গুলো রাউটিং রোল প্লে করে আর কি। হ্যাঁ, তো এখানে সিকিউরিটি যদি ভালনারেবিলিটি থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এগুলো অপারেশন হ্যাম্পার হয় আর কি। কাস্টমার ইম্প্যাক্ট হয়। তো এই চ্যালেঞ্জ গুলো সম্পর্কে একটু ধারণা নেওয়া আর কি, কি কি চ্যালেঞ্জ থাকতে পারে আর কি। ডিলিং উইথ সাইবার ক্রাইম, সাইবার ক্রাইমটা হচ্ছে কি, যে মানে এখানে 3টা পয়েন্টে সুন্দরভাবে বলছে যে নেটওয়ার্ক আর্কিটেক্টস মাস্ট প্রায়োরিটাইজ সিকিউরিটি when প্ল্যানিং, ইমপ্লিমেন্টিং এন্ড অপারেটিং দ্য নেটওয়ার্ক। একটা নেটওয়ার্ক একটা অ্যাডমিনিস্ট্রেটর যখন হচ্ছে ডিজাইন করবে, হ্যাঁ, যখন রেগুলার ডে টু ডে অপারেশন করবে, তখন যে সিকিউরিটি ভালনারেবিলিটি গুলো আছে, ইনিশিয়ালি সেট আপের জন্য তো একটা বেস্ট প্র্যাকটিস সে কনসিডার করবেই। সেকেন্ডলি, এখন সিকিউরিটির যে ভালনারেবিলিটি, এটা তো আসলে ডে টু ডে চেঞ্জ হয়। হ্যাঁ, একটা জিনিস আমি সিকিউর করলাম, কয়েকদিন পরে দেখা যাচ্ছে যে নতুন একটা চলে আসছে, যেটাতে আমি যতটুকু আপডেট করছিলাম প্যাচ, তাতে করে এটা আসলে পসিবল না ওটাকে প্রোটেক্ট করা। ঠিক আছে, এরকম সিকিউরিটির জিনিসগুলো আসলে ফিক্স না আর কি। হ্যাঁ, এই জন্য সিকিউরিটি ডিভাইস গুলো কি করা হয়, যেমন অ্যান্টিভাইরাস, যেমন হোস্ট কে প্রোটেক্ট করার জন্য ব্যবহার করা হয়। আবার নেটওয়ার্ক ডিভাইস প্রোটেকশনের জন্য নেটওয়ার্ক সিকিউরিটি ডিভাইস গুলো ব্যবহার করা হয়। এগুলোর প্রতিটাই লাইসেন্স আপডেট হয়, লাইসেন্স বা প্যাচ আপডেট হয় আর কি, যেটাকে বলে আর কি। হ্যাঁ, তো এটা আপডেট হওয়ার কারণ হচ্ছে, বা রিনিউ করতে হয়, কারণ হচ্ছে যে এটা আমাদের সিকিউরিটি ভালনারেবিলিটি যেগুলো এর মধ্যে চলে আসছে, ওগুলোর আবার এখানে একটা প্রোটেকশনের ব্যবস্থা করা হয় আর কি। এই জন্য আপ টু ডেট থাকতে হয়। অল ট্রাফিক টু অ্যান্ড ফ্রম দ্য ক্লাউড মাস্ট বি এনক্রিপ্টেড অ্যান্ড মনিটর টু সিকিউরিটি পারপাসেস। তো আমাদের এখানে নেটওয়ার্ক ডিভাইস দিয়ে যে ট্রাফিক গুলো ট্রানজিট হয়, সেই ট্রাফিক গুলো আমাদের আসলে মনিটরিং এ রাখা উচিত, যে কি ট্রাফিক যাচ্ছে, এটা কি ওয়ান্টেড ট্রাফিক না আনওয়ান্টেড ট্রাফিক আর কি। হ্যাঁ, ট্রাস্টেড ট্রাফিক আর আনট্রাস্টেড ট্রাফিক। হ্যাঁ, ভেন্ডর মাস্ট হেল্প ক্রিয়েট সিম্পলিফাইড সিকিউরিটি সলিউশন। ভেন্ডরের কাজ হচ্ছে একটা সলিউশন প্রোভাইড করা, সিম্পলিফাইড সলিউশন। কি বলা হচ্ছে, থ্রেট সারফেস এক্সপান্ডিং, সিকিউরিটি টেকনোলজি ইন্টারাকশন, অ্যাটাক ফ্রিকোয়েন্সি অ্যান্ড কস্ট। অ্যাটাক ফ্রিকোয়েন্সি অ্যান্ড কস্ট, তো এই জিনিসগুলো হচ্ছে, যখন সাইবার ক্রাইম বলতে আমরা যেটা বুঝি, যে আমাদের পুরো ইন্টারনেট ওয়ার্ল্ডটাই হচ্ছে সাইবার আর কি। হ্যাঁ, সেটা হতে পারে যে আপনার ডেটা সেন্টারে যে ডিভাইস গুলো আছে, সেগুলো আপনার হচ্ছে হ্যাক হয়ে গেছে, হতে পারে আপনার অ্যাপ্লিকেশন হ্যাক হয়ে গেছে, এটা হতে পারে আর কি। এগুলো সবই হচ্ছে ক্রাইমের ভিতরে পড়ে আর কি। হ্যাঁ, আমরা ওই ইথিক্যাল হ্যাকিং এর ভিতরে যে এগুলো পড়ি, ওইগুলো আর কি। তো থ্রেট ক্লাইমেট কন্টিনিউস টু এক্সপান্ড, মানে এই যে থ্রেটের যে বিষয়টা, এটা কিন্তু আস্তে আস্তে দ্রুত বাড়তিছে, কমতেছে না আর কি। হ্যাঁ,
বাড়ার পরিমাণ বেশি। যেমন ফাইটিং সাইবার ক্রাইম ইজ এক্সপেন্সিভ, কি বলছে? 8 trillion spent on fighting cybercrime in 2022, জেনিফার রিসার্চের একটা ডেটা আর কি। তো দ্য ক্লাউড ইজ ইটিং দ্য ওয়ার্ল্ড 50% of infrastructure as a service workloads in the cloud by 2020 ঘটনা। এটা হচ্ছে কি যে আমাদের যে ফিজিক্যাল হার্ডওয়্যার গুলো আছে, ফিজিক্যাল হার্ডওয়্যার গুলো আমরা কি করতেছি, এখন কিন্তু ভার্চুয়ালাইজেশনে চলে আসতেছে। দ্যাট মিনস ক্লাউডের ইনফ্রাস্ট্রাকচারটা আমরা ব্যবহার করতেছি। যেমন সার্ভার প্ল্যাটফর্মে এটা অনেক আগে থেকে চলে আসছে, যেমন হচ্ছে ভিএমওয়ার, এএসএক্সআই, তারপর হচ্ছে প্রক্সমক্স, তারপরে এখানে আম, যে মাইক্রোসফটের হাইপার ভি বা লিনাক্সের হচ্ছে কেভিএম, এগুলো সবই কিন্তু ক্লাউডের ব্যাপারগুলো চলে আসছে। এবং এখানে আমাদের অলমোস্ট যে অ্যাপ্লিকেশনের রেসপেক্টে যদি বলি, অলমোস্ট অ্যাপ্লিকেশন হচ্ছে চলে হচ্ছে ক্লাউডে। যেখানে একটা স্ট্যাটিস্টিক্স হচ্ছে গার্টনারের যে 50% ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস। অ্যাভারেজ সাকসেসফুল ব্রেসেস পার কোম্পানি ইন 2017, 27.4% ইনক্রিজ। অ্যাকসেন্স আর কি একটা রেকর্ড এখানে নিয়ে আসছে। ব্রেসেস মিনস হচ্ছে আহ, অন্যদের কন্ট্রোলে চলে যাওয়া, নিজের জিনিসটা অন্যদের কন্ট্রোলে চলে যাওয়া। যেমন আপনি একটা রাউটার অ্যাডমিনিস্ট্রেশন করেন, সেই রাউটারের দেখা যাচ্ছে কিছু ভালনারেবিলিটি আপনি রেখে দিচ্ছেন, যেমন টেলনেট রয়েছে। টেলনেট করলে তো দেখা যাচ্ছে যে এটা প্লেন টেক্সটে কমিউনিকেট করে। হুম। তারপরে এখানে আরো কিছু প্রোটোকল আছে, যেমন এইচটিটিপি বা আদার্স যে প্রোটোকল গুলো যেগুলো ভালনারেবল বা সিকিউর না আর কি। হ্যাঁ, এগুলো প্রোটোকলের মাধ্যমে দেখা যাচ্ছে সে নেটওয়ার্ক ডিভাইস গুলো ব্রেস করে ফেলছে এবং ওখান থেকে তথ্যগুলো সে কালেক্ট করতেছে। আইওটি ক্রিয়েটস এ ফার্স্ট অ্যাটাক সারফেস। হ্যাঁ, ইন্টারনেট অফ থিংস, এইগুলো হচ্ছে আহ, মানে অনেকটা ভিকটিম ডিভাইস হিসেবে ব্যবহার করা হয় আর কি। অনেকগুলো, অনেক কিছু অ্যাটাকের জন্য এগুলোকে ভিকটিম ডিভাইস হিসেবে ব্যবহার করা হয়। হ্যাঁ, এটা একটা হচ্ছে 2025 এর একটা স্ট্যাটিস্টিক্স। ওকে, তারপরে হচ্ছে থ্রেটস আর মোর ইনভেসিভ, 68% অফ দ্য অ্যাটাকস took months or longer to discover। মানে এমন টাইপের কিছু অ্যাটাক আসে সেগুলোকে মানে ডিসকভার করা, মানে করতে অনেক সময় লাগে। এটা কেন আসতেছে, তারপরে হচ্ছে এটাকে কিভাবে সিকিউর করা যাবে বা কিভাবে প্রোটেক্ট করা যাবে। মানি ড্রাইভ সাইবার ক্রাইম। তো এখানে যে আপনার তথ্যগুলো ইয়া হচ্ছে বিশেষ করে ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশনের জন্য, এটা কিন্তু মানে হুমকি আর কি বা থ্রেট। ঠিক আছে, যে ব্যাংকের বা ফাইন্যান্সিয়াল ইনফরমেশন যদি অন্য ইয়ার কাছে চলে যায়, অ্যাটাকারের কাছে চলে যায়, তাহলে ওইটা মানে কন্টিনিউ করা মানে সর্ট আপ আর কি। তো ওভারঅল যে এক্সপেরিয়েন্স সেটা হচ্ছে সাইবার ক্রাইম বলি আর বা অ্যাটাক বলি, এটার পরিমাণ কিন্তু আগের থেকে বা আগের তুলনায় অনেক বাড়ছে আর কি, প্রচুর। নেটওয়ার্কিং এর রেসপেক্টে প্রচুর বাড়ছে। নেটওয়ার্কস আর এভার ইভলভিং, কি বলা হচ্ছে যে ম্যাসিভ গ্রোথ ইন দ্য নেটওয়ার্ক ট্রাফিক রিকোয়ার্স এ নিউ মেথড টু ম্যানেজ অ্যান্ড সিকিউর দিস ইনক্রিজড ভলিউম অফ ডাটা। এবং আমাদের এখানে ইন্টারনেট ট্রাফিকের পরিমাণও প্রচুর পরিমাণে বাড়ছে। ঠিক আছে, আগে আজ থেকে 10 বছর আগের কথা চিন্তা করলে, 2015 সালের যদি কথা চিন্তা করি, আর এখনকার ট্রাফিকের পরিমাণ 10,000, 2015 সালে যে ট্রাফিক ছিল তার থেকে 10 গুণেরও বেশি ট্রাফিক এখন বাংলাদেশে আহ ই করে আর কি, ব্যবহার করে। তো কি বলছে, ডাটা ইজ নো লঙ্গার ইন ওয়ান প্লেস, ক্রিটিক্যাল ডাটা অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার আর অ্যাট দ্য এজ অ্যাজ ওয়েল, দিস রিকোয়ার্স সিকিউরিটি টু বি ডিস্ট্রিবিউটেড। তো এইখানে হচ্ছে একটা জিনিস, যে এখানে হিউজ ভলিউম অফ ট্রাফিক বা ডাটা এখানে ট্রানজাক্ট হচ্ছে। এখানে দুইটা ভ্যারিয়েশন করা যেতে পারে, যে কোন ডাটাগুলো হচ্ছে আমার সিকিউর আর কোন ডাটাগুলো হচ্ছে সিকিউরিটি ছাড়াই যদি আমি পাস করি তো প্রবলেম নাই আর কি। এগুলোকে আমরা কি করতে পারি, আইডেন্টিফাই করে আহ, যেগুলো সিকিউর ওইগুলো আমরা সিকিউর চ্যানেল দিয়ে সেন্ড করলাম। সিকিউর চ্যানেল বলতে এখানে বোঝানো হচ্ছে নেটওয়ার্ক সিকিউরিটি ডিভাইস দিয়ে ওগুলোকে পাস করলাম। আদার্স ট্রাফিক গুলো নর্মাল রাউটিং অনুযায়ী পাস করে দিলাম।
সেটা হতে পারে আর কি। ইমার্জিং মার্কেট ট্রেন্ডস অ্যান্ড ক্লাউড নেটওয়ার্কিং আর ফোর্সিং কাস্টমার টু ইভ্যালুয়েট লং টার্ম সিকিউরিটি সলিউশন অ্যান্ড দেয়ার ইনভেস্টমেন্ট বাজেট। তো আমরা এখন যেহেতু সিকিউরিটি চিন্তা করতেছি, আমি মনে করেন একটা ই কমার্স সাইট হ্যান্ডেল করি। তো ই কমার্স সাইট হ্যান্ডেল করতে গেলে আমাদের এখানে প্রতিটা ইউজারেরই প্রতিনিয়ত একটা ট্রানজেকশন হয়। তো উম, এই প্রতিনিয়ত যে ট্রানজেকশন হয় এই ট্রানজেকশনের, আচ্ছা, তো এখানে আমাদের দেখা যাচ্ছে এই সিকিউরিটি রেসপেক্টে কস্টিংও কিন্তু বেড়ে যাচ্ছে। একটা অ্যাপ্লিকেশন রেসপেক্টে আমাকে এখন কি করতে হচ্ছে, আগে শুধু অ্যাপ্লিকেশন আমি হচ্ছে একটা হোস্টিং করব বাস শেষ। আপনার আদার্স কোনো কস্টিং এর কথা মাথায় নিতে হইতো না আর কি। এখন হচ্ছে এই অ্যাপ্লিকেশন হোস্টিং নেওয়ার পরে আমার আবার ফায়ারওয়াল বা সিকিউরিটির একটা কনসার্ন আমাকে রাখতে হচ্ছে। হ্যাঁ, এটা ইনভেস্টমেন্ট চলে আসতেছে অটোমেটিক। নেটওয়ার্ক এভলিউশন অ্যান্ড ইনোভেশন আর ক্রিয়েটিং নিউ চ্যালেঞ্জেস ফর সিকিউরিটি টিমস। তো এই ছিল হচ্ছে মোটামুটি বিষয়। তো এরপরে হচ্ছে সিকিউরিটি ফ্যাক্টস নট ফিয়ার। তো সিকিউরিটি ফ্যাক্টস যেগুলো আর কি, যে ঘটনাগুলো সিকিউরিটি বা রেকর্ড গুলো যেটা আছে এগুলোর একটা ডেটা এখানে শেয়ার করা হয়েছে। যে বলা হচ্ছে database has exposed 4.1 billion records in the first half of 2019। মানে এটা সবচাইতে সহজ কথা হচ্ছে যে এটা প্রচুর, মানে আগের থেকে এখন এই সিকিউরিটি ব্রিচের পরিমাণটা অনেক বেশি। 2017 সালের এখানে একটা ডেটা। হ্যাঁ, তারপর 2018 সালে, 2018 সালে এবার মাল্টিপল টাইমস আর কি। হ্যাঁ, হ্যাকার্স অ্যাটাক এভরি 39 সেকেন্ডস অন অ্যাভারেজ এত টাইমস এ ডে। মানে একটা, মানে ওদের, এটা তো আসলে ও নিজে অ্যাটেম্প করে না। দেখা যাচ্ছে তার একটা অটোমেটিক একটা স্ক্রিপ্ট আছে, সে একটা অ্যাপ্লিকেশন রেডি করে ফেলছে। হ্যাঁ, ওখান থেকে অটোমেটিক্যালি অ্যাটাক গুলো থ্রো হয় আর কি। হুম। তো এখানে যেটা বলা হচ্ছে রিস্ক বেস সিকিউরিটি ডেটা ব্রিচ রিপোর্ট অগস্ট 2019, বিভিন্ন রেফারেন্স আর কি। হ্যাঁ, সহজ কথা হচ্ছে যে সিকিউরিটি আমাদের অ্যাপ্লাই করতে হবে আর কি। হ্যাঁ, আমাদের নেটওয়ার্ককে সিকিউর করতে হবে। সিকিউর করতে হলে আমাদের সিকিউরিটি ডিভাইস লাগবে, এবং ওই সিকিউরিটি ডিভাইসকে কিভাবে আমরা প্রপারলি কনফিগার করতে পারি বা অ্যাডমিনিস্ট্রেশন করতে পারি, ওই জিনিসগুলো আমরা এখানে শিখবো। মূল ব্যাপারটা হচ্ছে এইটা, আন্ডারস্ট্যান্ডিং সিকিউরিটি ইনভেস্টমেন্ট। স্যার, একটা কোশ্চেন করতে পারি? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা স্যার, যেটা বললেন যে এখন ম্যাক্সিমাম সার্ভিস অ্যাপস সবই হচ্ছে ক্লাউড বেসড হয়ে গেছে। তো হুম, হুম। যেহেতু ক্লাউড বেসড সবকিছু ইনফ্রাস্ট্রাকচারটা আমার ইভলভ হচ্ছে এবং এটা প্রায় 50% বা এর বেশি ক্লাউড বেসডই হচ্ছে, তো সেক্ষেত্রে এই যে ফায়ারওয়াল যে ডিভাইস গুলোর এটা কিভাবে কাজ করতেছে আসলে? আমরা তো আসলে এখন ক্লাউড ফিজিক্যালি তো আর বেজ যে, আমরা বসাচ্ছি না। হ্যাঁ, হ্যাঁ, না ফিজিক্যালি বসাচ্ছি না। এখন আমরা সাপোজ এক্সাম্পল যদি হয় যেরকম, আমরা মনে করতেছি যে গোডাইটি থেকে হচ্ছে আমি একটা ডোমেন নিছি, ওর ওখানেই হোস্টিং করলাম আর কি। হ্যাঁ, তো এইখানে হচ্ছে ওরা এখন যেটা করতেছে সেটা হচ্ছে ভার্চুয়ালি এই সিকিউরিটি ডিভাইস গুলো, যেমন আমি যদি জুনিপারের কথাই বলি, জুনিপারের যে ডিভাইস সিকিউরিটি ডিভাইস আছে সেটা হচ্ছে এসআরএক্স। হ্যাঁ, তো এটা হচ্ছে ফিজিক্যাল একটা হার্ডওয়্যার। তো সে কি ফিজিক্যাল হার্ডওয়্যার বসাচ্ছে তার ক্লাউড এনভায়রনমেন্টে? না, বসাচ্ছে না। যদি সে জুনিপারেরই সলিউশন ব্যবহার করে, সে ব্যবহার করতেছে হচ্ছে একটা ভিএম এর ভিতরে ওই সিকিউরিটির যে বক্সটা, জুনিপারের যে বক্সটা যেটাকে আমরা বলছি ভিএসআরএক্স। ভিএসআরএক্স টা হচ্ছে তার একটা ভিএম এ বা একটা কন্টেইনারে, মানে ডিপেন্ডস অন রিকোয়ারমেন্ট, সেটা কন্টেইনারও হতে পারে ভিএমও হতে পারে। সে কি করতেছে, ওইটাকে ওখানে সেট আপ করে দিচ্ছে যে ওই অ্যাপ্লিকেশনে যদি আমি বাইরে থেকে যেতে চাই, তাহলে ওই সিকিউরিটি ডিভাইস আমাকে আহ, উম, মানে সিকিউরিটি ডিভাইসকে ফেস করে তারপরে আমাকে অ্যাপ্লিকেশনকে অ্যাক্সেস করতে হবে। আর সিকিউরিটি ডিভাইসে ওই প্রোটেকশন গুলো দেওয়া আছে যে আমি হচ্ছে ডিডস করতে, ওই অ্যাপ্লিকেশনের ডিডস সেন্ড করতে পারবো না, ওর একটা লিমিট আছে। তারপরে হচ্ছে একই সোর্স থেকে দেখা যাচ্ছে যে ফ্রিকোয়েন্ট রিকোয়েস্ট পাঠাতে পারবো না, বিভিন্ন ধরনের সিকিউরিটি মেকানিজম যেগুলো আছে ওগুলো ওখানে মেনটেন করা আছে। ঠিক আছে, ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। আন্ডারস্ট্যান্ডিং সিকিউরিটি ইনভেস্টমেন্ট। তো সিকিউরিটিতে আমাদের কি করতে হবে এখন, যেহেতু সিকিউরিটি, সিকিউর নেটওয়ার্ক, সিকিউর অ্যাপ্লিকেশন, সবকিছুই আমরা চাচ্ছি কি সিকিউর চাচ্ছি। হ্যাঁ, তো আমাদের কি করতে হবে এখন সিকিউরিটি
ইনভেস্টমেন্টে যেতে হবে আর কি। তো এখানেই বলা হচ্ছে যে অ্যাভারেজ নাম্বার অফ ডেজ টু ডিটেক্ট এ ব্রিজ ইজ 206 ডেজ, মানে 206 দিন লাগে। হ্যাঁ, তারপরে কি বলছে, অ্যাভারেজ নাম্বার অফ ডেজ টু কন্টেইন এ ব্রিজ 55 ডেজ, নাম্বার অফ টাইমস অ্যান অ্যাটাকার নিডস টু সাকসিড ইজ অনলি ওয়ান্স। তো এইখানে আমাদের যে প্রটোকল গুলো আমরা ব্যবহার করি বা অ্যাপ্লিকেশন যেগুলো আমরা চালাই আর কি, সেগুলো তো প্রতিটাই কি থাকে, প্রতিটা অ্যাপ্লিকেশনেরই কি থাকে, ব্যাকএন্ডে আমাদের কি ইউজার ক্রেডেনশিয়াল থাকে, তাই না? ইউজার ক্রেডেনশিয়াল দিয়ে তো আমরা এগুলোকে হ্যান্ডেল করি। সেটা রাউটার হোক, সুইচ হোক, ডিফারেন্ট অ্যাপ্লিকেশন হোক, বা ক্লাউড এনভায়রনমেন্ট হোক, যেটাই হোক না কেন। আচ্ছা, দুই ভাবে আমরা হ্যাম্পার করতে পারি। একটা হচ্ছে দেখা যাচ্ছে আমরা ইউজার ক্রেডেনশিয়াল কোনোভাবে ইয়া করতে পারি, ব্রিজ করতে পারি, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে আমরা একটা সার্টেন প্যাকেট আমরা থ্রো করলাম, যেটা নর্মাল ইউজারের, নর্মাল ট্রাফিকের থেকে অনেক বেশি, যেটাকে আমরা ডিডস বলে থাকি আর কি। যাতে করে কি হইলো, যে ওই অ্যাপ্লিকেশনটা আদার্স ইউজারটা আর অ্যাক্সেস করতে পারলো না বা ইউজ করতে পারলো না, এরকমের ব্যাপার হতে পারে আর কি। তো এখানে বলা হচ্ছে our most formidable challenge is getting companies to detect that they have been compromised. হ্যাঁ, তো এখানে কম্প্রোমাইজ, যদি এখানে ই কমার্স একটা প্রতিষ্ঠানের চিন্তা করি আমি, তাহলে তার যে ই কমার্স সাইটটা আছে এটা যদি কম্প্রোমাইজ হয়ে যায়, সে কিন্তু শেষ। হুম, তাহলে আমাদের কি করতে হবে, সিকিউরিটির ইনভেস্টমেন্ট লাগবে। তো এখানে কি কি জিনিস আছে, যে পটেনশিয়াল ইম্প্যাক্ট কি আছে, অ্যাভেলেবিলিটি, আমি সিকিউরিটি মানে সেট করব বা সিকিউরিটি ডিভাইস ইনস্টল করব, তার মানে আমার অ্যাপ্লিকেশন যে আনঅ্যাভেলেবল করে ফেলবো, কেউ অ্যাক্সেস করতে পারবে না, ব্যাপারটা কিন্তু এরকম না। অ্যাভেলেবিলিটি কিন্তু মেক শিওর করতে হবে, যাতে করে ইউজাররা এই অ্যাপস অ্যাপ্লিকেশনটাকে অ্যাক্সেস করতে পারে আর কি। স্ক্যালেবিলিটি, স্ক্যালেবিলিটিটা কি, যে স্ক্যালেবিলিটি হচ্ছে যে হতে পারে না যে আমি একটা অ্যাপ্লিকেশন দুইটা জায়গা থেকে রান করতেছি, বা আহ, একটা ক্লাউডের দুইটা লোকেশন থেকে রান করতেছি। মনে করি যে আমি এডাব্লিউএস একটা অ্যাপ্লিকেশন হোস্ট করছি, সে হচ্ছে আমাকে আম, সিঙ্গাপুর থেকেও সার্ভ করতে পারে, অথবা আবার চিন্তা করতে পারি যে সে ইউএসএ থেকেও সার্ভ করতে পারে। ঠিক আছে, যেখান থেকে নিয়ারেস্ট সেখান থেকে ও পেয়ে যাবে। তো এটাকে আমরা কি বলতেছি, স্ক্যালেবিলিটি। যে একটা অ্যাভেলেবল আনঅ্যাভেলেবল হয়ে গেলে আর একটা অ্যাভেলেবল হয়ে যাবে আর কি। ম্যানেজেবিলিটি, ম্যানেজেবিলিটি আমার থাকতে হবে, পারফরমেন্স বেটার পাইতে হবে, এবং বাজেট। ঠিক আছে, এই সবগুলো জিনিসেরই আমার ইম্প্যাক্ট এই সিকিউরিটি কনসিডারেশনে থাকবে আর কি। ঠিক আছে, স্পেশালাইজ সিকিউরিটি ইজ নট এনাফ, স্পেশালাইজড সিকিউরিটি ইজ নট এনাফ। তো স্পেশালাইজড সিকিউরিটি ইজ নট এনাফ কেন বলতেছে, যে আমাদের সিকিউরিটি নর্মাল যে সিকিউরিটি ডিভাইস গুলো আমরা ব্যবহার করে থাকি, সেখানে ইন্ট্রুশন প্রিভেনশন আছে, যেটাকে আমরা বলি আইপিএস, এন্ড পয়েন্ট প্রোটেকশন আছে, তারপরে অ্যাডভান্স থ্রেট প্রিভেনশন আছে, এটিপি যেটাকে বলে থাকে আর কি, অ্যাপ্লিকেশন সিকিউরিটি আছে, ডাটা লস প্রিভেনশন আছে। এগুলো হচ্ছে স্পেশালাইজড সিকিউরিটি ফিচার জেনিফার ডিভাইসের রেসপেক্টে। তো এখানে কি বলা হচ্ছে, যে আইসোলেটেড সিকিউরিটি ফাংশনস, মাল্টিপল ভেন্ডর্স অ্যান্ড ইন্টারফেসেস, ইন্টেলিজেন্স ইজ নট শেয়ার্ড অ্যান্ড ইলিসিট বিহেভিয়ার ইজ নট ডিটেক্টেড। তো today's cyber security must be integrated, automated, and intelligent to effectively protect your organization. তাহলে এইখানে আরো কিছু জিনিস আমাদের কি করতে হবে, অ্যাড করতে হবে। যেমন এখন এআই এর যুগ আর কি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তাই না? তো এখানে আপনার যে অ্যাটাক গুলো আসতেছে, এই অ্যাটাক গুলো আমি কি করতে পারি, আবার ব্যাকএন্ডে আমার যে মেশিন লার্নিং অ্যালগোরিদম আছে সেটার উপরে বেস করে আমি এআই দিয়ে ওটাকে আবার লার্ন করতে পারি, ও আসলে কি ধরনের বিহেভ করে আর কি। যদি আমার কাছে মনে হয় যে নর্মাল বিহেভ না, বা নর্মাল ট্রাফিকের বিহেভ এটা হতে পারে না আর কি, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা ওইটার ক্ষেত্রে আবার আরেকটা ট্রিটমেন্ট অ্যাড করতে পারি। ঠিক আছে, ওই জিনিসগুলো এখানে আসবে আর কি। ইভলভিং ম্যালওয়্যার, malware or malicious software is any malicious program or code that is harmful to system। তার মানে হচ্ছে এটা মানে ম্যালওয়্যার আসলে কিছুই না, এটা হচ্ছে একটা মানে প্রোগ্রাম আর কি, হ্যাঁ, যেটা আমরা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা পড়ে থাকি, সি, সি প্লাস প্লাস, বা জাভা, হ্যাঁ, বা পিএসপি, বা পাইথন, যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো আমরা পড়ে থাকি, সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়েই একটা প্রোগ্রাম তৈরি করা, যেটা কিনা আপনার সিস্টেমকে কলাপস করবে আর কি, সিস্টেমকে কলাপস করবে, অ্যাপ্লিকেশনকে কলাপস করবে, এইভাবে তৈরি করা ওই প্রোগ্রামটাকে।
তো এইখানে ওকে, তো এখানে ম্যালওয়্যারের কথা যেটা বলছিল যে এটা এটা হচ্ছে ম্যালওয়্যার, এখানে কিছু ফিচারের কথা বলা হচ্ছে। কি বলছে? পেলোডস আর আনক্রিপ্টেড বিফোর ট্রানজিট, তারপরে ইউজ মেমোরি ইনজেকশন অ্যান্ড ফাইলস আর নেভার রিটেন টু ডিস্ক। মানে আপনি ডিস্কে কোনো কিছু লিখতে পারবেন না, এরকম একটা ব্যবস্থা করে দিবেন। ডাউনলোডস মাল্টিপল পেলোডস আর কম্পাইলড লোকালি, ডাটা অ্যাপেন্ডেড টু ফেক ইমেজ হেডার্স ইন পোস্ট রিকোয়েস্ট, exfiltered data to web but sends it elsewhere through domain name system। মানে আনইউজুয়াল বিহেভিয়ার আর কি, হ্যাঁ, যেটা নর্মাল বিহেভিয়ার থেকে ডিফারেন্ট। ফিশিং, ফিশিং অ্যাটাকটা কি? ফিশিংটা হচ্ছে আপনার ইমেলের ক্ষেত্রে এটা ব্যবহার করে আর কি, যে ফ্রড করা আর কি। হ্যাঁ, একটা ইমেল সেন্ড করতেছে যেটা আসলে ফেক একটা ইমেল, যেখানে আমি ক্লিক করলে, তো ওইটা ডিটেলসে গেলে আমি অন্য একটা ইউআরএল সে এক্সিকিউট করবে একটা, হ্যাঁ। ওটার মাধ্যমে যেটা হবে যে আপনার আম, কিছু প্রোগ্রাম হচ্ছে আপনার ডিভাইসে ইনস্টল হয়ে যেতে পারে। তো সেইখান থেকে হচ্ছে কিছু ইনফরমেশন লিক হতে পারে, লাইক হচ্ছে আপনার ইমেল তো লগ ইন আছে, তো ইমেলের ইমেলের তো ইমেলে তো আপনার প্রচুর পরিমাণে তথ্য থাকে, তাই না? একটা পার্সোনাল ইমেলে অনেক প্রচুর অনেক তথ্য থাকে আর কি, পার্সোনাল ইনফরমেশন থাকে। তো ইনফরমেশন গুলো সহজে নেওয়া পসিবল আর কি। যে দা fraudulent practice of sending emails purporting to be from reputable companies to include individuals to reveal personal information or click on links to malware। এটাও আসলে ওই ফিশিং যেটা করতেছে ইমেলের মাধ্যমে যেটা, সেটাও আসলে বেসিক্যালি একটা ম্যালওয়্যারের একটা লিঙ্ক, যেটা কিনা এই তথ্যগুলো নেওয়ার জন্য ব্যবহার করা হয়। কমন ডেলিভারি মেথড ফর ransomware: 1 in 3 companies have been victims of SEO fraud email। Email filtering will never be 100% effective। ইমেল ফিল্টারিং এর কথা বলছে। এন্ড ইউজার ট্রেনিং ইজ ইম্পর্টেন্ট, যে আমরা যারা ব্যবহার করি আর কি, হ্যাঁ, ইমেল তো সব পার্সোনাল হয় আর কি, হ্যাঁ। অ্যাডমিনিস্ট্রেটর তো আসলে সবার ইমেল ব্যবহার করে না, ক্লায়েন্ট বা কাস্টমার বা পার্সন ব্যবহার করে। এদের আসলে একটু সতর্ক হওয়া উচিত যে কোন মেলটা হচ্ছে এক্সাক্ট মেল আর কোনটা হচ্ছে আসলে আনওয়ান্টেড। ম্যাক্সিমাম আনওয়ান্টেড মেল গুলো স্প্যামে আসে, ম্যাক্সিমাম, হ্যাঁ। তো সেগুলো জি। যদি স্প্যামে এরকম যে মেল আসে, যে মেল গুলো আদৌ মনে হচ্ছে সাবজেক্ট লাইন বা ইমেল আইডি দেখে মনে হচ্ছে না যে এটা আসলে ট্রাস্ট করা যায়, তো ওইটা আসলে রিমুভ করে দেওয়া বেটার আর কি, সেট করে। থ্রেট সফিস্টিকেশন, অ্যাডভান্স পারসিস্টেন্ট থ্রেট, যেটাকে এপিটি বলে আর কি। বেস্ট প্র্যাকটিস টু ফাইন্ড এপিটি ইজ টু ওয়াচ ফর এনি ডেভিয়েশন ইন অ্যাকশন ফ্রম নর্মাল ইউজার্স। তো তো একটা অর্গানাইজেশন এখানে কি করতেছে যে বলছে অর্গানাইজেশন রানিং অ্যাটাকস হ্যাভ টাইম, মানি অ্যান্ড ম্যান পাওয়ার। প্রোটেক্ট ইউর নেটওয়ার্ক এগেনস্ট আইপিটি বাই মনিটরিং ফর ডেভিয়েশন ইন নর্মাল ট্রাফিক প্যাটার্ন। তার মানে হচ্ছে আমার